সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিজম ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম। আজকে হলো ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাস কি শিখবো দেখো, বোর্ডে লিখে রাখছি উদাহরণ 10। প্রমাণ করো √1 - sin θ ডিভাইডেড বাই 1 + sin θ = ak - tan a। এটা আমাদের প্রমাণ করে দেখানো লাগবে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তো এই অঙ্কটা বিভিন্ন বোর্ডে খুবই ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে দিয়ে দিছে। তো এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে বুঝবে এবং বারবার প্র্যাকটিস করবে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। √1 - sin θ ডিভাইডেড বাই 1 + sin θ, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। যদি এরকম ফরম্যাটের যে কোনো অঙ্কই হোক না কেন, যদি এরকম ফরম্যাট থাকে, উপরে যদি 1 - sin θ আর নিচে যদি 1 + sin θ, মানে এরকম ফরম্যাটের অর্থ থাকে একটা উপরে মাইনাস বা উপরে প্লাস নিচে মাইনাস, এই ফরম্যাটে থাকলে মনে রাখবা নিচে যেটা থাকবে এই নিচের এই চিহ্ন পরিবর্তন করে লব হরকে গুণ করে দিতে হবে, আর কিছু না, জাস্ট খালি গুণ করে দিবা। চলো আসো আমরা গুণ করি। 1 - sin θ ইনটু 1 - sin θ ডিভাইডেড বাই নিচে যেটা আছে ওইটাকে আমরা লিখি 1 + sin θ, আর এই যে বললাম বিপরীতটা দিয়ে, অর্থাৎ 1 - sin θ দিয়ে বিয়োগ গুণ করতে হবে। এখন এর পরের রাশিতে আমরা কি পাই লাইনে, এখন এই দুইটা যেহেতু একই, তাহলে আমি সরাসরি লিখতে পারি 1 - sin θ হোল স্কয়ার। আর এইখানে একটা সূত্র পড়ছে দেখো, a + b ইনটু a - b, তাহলে আমি সরাসরি এভাবে লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা রুট। এর পরের লাইনে আমরা কিভাবে আসতে পারি দেখো, এইখানে 1 - sin θ হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার আর এই রুট আমরা উঠাই দিতে পারি। আমি এটা উঠাই দিলাম 1 - sin θ। এবার নিচে খেয়াল করো 1 - sin স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা সমান লেখা যায় হলো cos স্কয়ার থিটা। আমি গত ক্লাসে তোমাদের যে সূত্রের মানে বেসিক ক্লাসটা নিয়েছিলাম, সেখানে বলা আছে কিভাবে আমরা cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা লিখতে পারবো। যারা আগের ক্লাসটা দেখো নাই, তাহলে ভিডিওর আই বাটন থেকে তোমরা প্রথম ক্লাসটা দেখে নিতে পারো। এবার দেখো, তাহলে এখানে যদি রুট দেই, উপরের রুট কিন্তু উঠে গেছে, এই যে এই স্কয়ার রুট উঠে গেল, জাস্ট নিচে থাকে, নিচে দিয়ে দিলাম। এর পরের লাইনে আমরা আসি, দেখো উপরে যা আছে তাই থাকবে, নিচে দেখো এখানে আবার স্কয়ার আছে আর এই রুট আছে, তাহলে এটাও উঠাই দিতে পারি আমরা cos θ। এইটা আমরা অলরেডি ফর্মেটে চলে আসছে। এখন আমরা কি করবো, দুইটাকে আলাদা করে দিব। কিভাবে আলাদা করবো, 1 ডিভাইডেড বাই cos θ মাইনাস sin θ ডিভাইডেড বাই cos θ। এখন দেখো তো 1 - cos θ, এটা কার বিপরীত, এটা জানি কি, cos এর বিপরীত কি, sec। তাহলে আমরা লিখতে পারি sec θ মাইনাস sin বাই cos, আমি আগের ক্লাসে লিখছিলাম sin বাই cos সমান আমরা লিখতে পারি কি tan θ। এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। তোমরা আরেকবার দেখে নাও। আমাদের প্রথমে কি করলাম, প্রথমে 1 - sin θ দ্বারা লব হরকে গুণ করে দিলাম। এরপরে সেম এস দুইটা ছিল জন্য আমরা হোল স্কয়ার করলাম। এখানে আমরা সূত্র পড়ছে, সূত্র ফেলাইলাম। এইভাবে আমরা ধাপ বাই ধাপ এই অঙ্কটা করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে বাসায়। উদাহরণ 11টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ড এক্সামের জন্য, এটাও আমরা শিখবো। আমাদের মান দেওয়া আছে tan a + sin a = a, tan a - sin a = b। এখন আমাদের প্রমাণ করতে হবে a² - b² = 4 √ab। এটা এখন আমরা প্রমাণ করে দেখাবো কিভাবে আমরা a² - b² = 4 √ab আনতে পারি। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড আগের মতন কাজ করি, উদাহরণ 10 এর মতন লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। a² - b², লিখলাম। এবার তুমি খেয়াল করো a² - b², ab এর দেখো মানগুলো দেওয়া আছে, তো ab এর মানটা আমরা সরাসরি এখানে বসাই দিই, আর কিছু না। তারপরে দেখি কি হয়, tan a + sin a হোল স্কয়ার মাইনাস tan a - sin a হোল স্কয়ার। দেখো আমি এর মান আর b এর মানটা বসাই দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, tan a + sin a হোল স্কয়ার মাইনাস tan a - sin a হোল স্কয়ার। তাহলে এটা একটা সূত্র পড়ে যায়, আমরা ক্লাস 8 এ বা তোমরা যখন বীজগণিত করবে তখন কিছু সূত্র পাইছিলে যে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি কি 4ab। 4ab এর একটা সূত্র ছিল না, তাহলে 4ab যদি আমরা লিখতে পারতাম, ওই জায়গায় ab দেওয়া ছিল, তাহলে আমরা এটাকে a ধরছি, এটাকে b ধরছি, মানে a b, তাহলে আমরা লিখতে পারি tan a sin a। লিখলাম। লেখার পর এখন আমাদের অতিরিক্ত কিছু কাজ করতে হবে, জাস্ট আমাদের প্রমাণটা মেলানোর জন্য 4 রাখলাম, একটা রুট দিলাম,
যেহেতু আমি রুট দিলাম, ওর নিচে tan লিখেছি, তাহলে কি রুটটা আমাদের অতিরিক্ত হয়েছে। রুটকে উঠানোর জন্য আমরা ওদের মাথার উপর একটা করে স্কোয়ার দিয়ে দিব, দিয়ে দিলাম। এবার আমরা এই সাইন স্কোয়ারকে ভাঙতে পারি, আমরা সূত্র অনুযায়ী সাইন স্কোয়ারকে ভেঙে দিব। তাহলে এখানে লিখলাম tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি হলো 1 মাইনাস cos স্কোয়ার a। এটা আমরা লিখতে পারি। এটা আমার প্রথম ক্লাসে আমি শিখাই দিয়েছিলাম কিভাবে আনতে হবে। তোমরা যারা জানো না তাহলে আমার ভিডিও আই বাটন থেকে ভিডিওটা দেখে নিও। তাহলে দেখো এবার কি করতে পারি, এবার আমি গুণ করে দিব, tan স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ করে দিব। তাহলে এখানে লিখতে পারি tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। এবার রুটটা দিয়ে দিই সবার উপরে, হয়ে গেল। এরপরে এখানে একটু কাজ করতে হবে আমাদের অতিরিক্ত, এই tan স্কোয়ার a কে আবার ভাঙতে হবে। এটার জন্য আমি এখানে একটু ঘর করে নিই, যেহেতু আমার বোর্ডের জায়গা কম। তো দেখো আমি ভাঙি 4 tan স্কোয়ার a মাইনাস, আমরা জানি কি tan কে ভাঙা যায় কি sin বাই cos দিয়ে। তাহলে যেহেতু স্কোয়ার আকারে আছে, তাহলে আমি লিখতে পারি sin স্কোয়ার a ডিভাইড বাই cos স্কোয়ার a ইন্টু এই যে cos স্কোয়ার a ছিল, এটা লিখে দেই cos স্কোয়ার a রুট। এবার দেখো এখানে নিচে আছে cos স্কোয়ার a, উপরে cos স্কোয়ার a। যদি এইটা একটু ঝাপসা দেখা যাচ্ছে লাইটিং এর জন্য, তো এইটা আমরা কেটে দিতে পারি। আমাদের থাকবে কি tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এখন এখানে লক্ষ্য করো যে tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, তাহলে কি এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেলতে পারি আবার। তো আমরা সূত্রটা ফেলে কি হয় tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a রুট। এবার খেয়াল করো tan a প্লাস sin এর মান দেখো এ দেওয়া আছে, তাহলে রুট ওভার এই মানটা এ দিয়ে দাও, আর এর মান কি b দেওয়া আছে, b দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল 4 রুট ওভার ab, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটাও তোমরা বেশি বেশি বারবার প্র্যাকটিস করবে, কারণ যে কোনো বোর্ডে, রাজশাহী, ঢাকা, এবার যে কোনো একটা বোর্ডে ঠিকই এই অঙ্কটা দিয়ে দিছে। ইভেন যদি অল বোর্ডের একই কোশ্চেন হয় তাহলে এটা দিয়ে দিতে পারে, কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে। একদমই সোজা একটা অঙ্ক। তোমাদের বইয়ে উদাহরণে দুইটা অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করবা, টুইস্টার দিয়ে রাখতে পারো। cot to the power 4 minus a cot স্কয়ার a is equal to 1 হলে প্রমাণ করতে হবে cos to the power 4a প্লাস cos স্কয়ার a সমান 1। এরপরে আরেকটা আছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার sin to the power 4a প্লাস sin স্কয়ার a is equal to 1 হলে এটাও প্রমাণ করতে হবে tan to the power 4a minus tan স্কয়ার a is equal 1। এই দুটো অঙ্ক তোমরা টুইস্ট দিয়ে রাখতে পারো, গুরুত্বপূর্ণ, যেহেতু এটা কাজে দেওয়া আছে তোমরা এই দুটোরও সমাধান করবে। বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে 17 নাম্বার tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এটা আমাদের প্রমাণ করে দেখানো লাগবে। দেখি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কিভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে যেতে পারি সেটা আমরা প্রমাণ করে দেখব। লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেই। এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিলাম tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এখন এটাকে আমরা যেহেতু এই পাশে sin থিটা আকারে প্রমাণ করা আছে, তাহলে এগুলোকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো, আমরা জানি tan থিটা সমান sin থিটা প্লাস cos থিটা, আর sec থিটা সমান আমরা জানি কি sec এর বিপরীত হলো কি 1 বাই cos থিটা হোল স্কয়ার। এবার দেখো এটাকে আমরা লসাগু ফরম্যাটে আসছে, লসাগু করে দিব। তাহলে cos থিটা হলো লসাগু, এখানে উপরে থাকে কি শুধু sin থিটা প্লাস এখানে থাকে 1, এটাকে আমরা হোল স্কয়ার করব। এর পরের লাইনে কি হবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে কি হবে cos স্কয়ার থিটা। এটা এবার দেখো cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের ফরম্যাটটা কি আসবে 1 মাইনাস sin থিটা আর হলো 1 প্লাস sin থিটা, তাহলে উপরেরটা তো আমাদের আছে 1 প্লাস sin থিটা আকারে, তো নিচেরটাকে আমরা ওই চেষ্টা করব কিভাবে করা যায়। দেখো আমি উপরটা ওইভাবে রাখি, ফার্স্ট 1টাকে আমি সামনে নিয়ে আসলাম এখানে, আর নিচে cos স্কয়ার থিটাকে লেখা যায় হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়, এটা হলো আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে। এবার দেখো
এর পরবর্তী লাইন কি হবে, যেহেতু স্কোয়ার দেওয়া আছে ওটাকে আমরা দুইবার লিখি, 1 প্লাস সাইন থিটা, দুইবার লিখলাম আমি। এবার দেখো নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 এর উপর যদি আমরা স্কোয়ার মনে মনে ধরি, তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে, তাহলে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেলি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার যেটা যেটা উপর নিচে মিল আছে আমরা সেটা সেটা কেটে দেই, কেটে দিলাম। উপরে থাকে হলো 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে হলো 1 মাইনাস সাইন থিটা। প্রমাণিত হয়ে গেল বা দেখানো হয়ে গেল। এটা ছিল আমাদের প্রমাণিত। এবার আমরা আরেকটা অঙ্ক করব। আমি জেনারেলি হলো তোমার বইয়ের প্রথম দিকের অঙ্কগুলো দেখাচ্ছি না, ওগুলো একদমই সহজ অঙ্ক, আমরা নিজেই পারবো আশা করি। যেহেতু এখন শেষ সময়ের চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি, এই জন্য যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বোর্ডে আসার সম্ভাবনা আছে এই অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি, এবং তোমরা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো। এবার দেখো বইতে আরেকটা অঙ্ক আছে 18 নম্বরে, cot a plus tan b divided by cot b plus tan a সমান প্রমাণ করতে হবে হলো cot a into tan b। তাহলে এই অঙ্কটা দেখো cot a plus tan b divided by cot b plus tan a is equal cot a into tan b, এটা আমাদের প্রমাণ করে দেখানো লাগবে। কিভাবে প্রমাণ করতে পারি আমরা, আগের অঙ্কের মতোই আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইড cot a plus tan b divided by cot b plus tan a, এটা। এখন নিচের অংশটাকে আমরা ভেঙে ফেলবো, আমরা যে কোনো একটা অংশকে ভাঙলেই হবে, বাট যেহেতু উপরে cot a plus tan b আকারে আছে, আমরা নিচেরটাকে ভাঙি, নিচেরটা একটু উল্টো ধরনের আছে, যে কোনো একটা অংশকে তুমি ভাঙলেই পেয়ে যাবা, যে কোনো আমরা একটা অংশকে ভাঙবো। তো যেহেতু নিচে cot b আছে, তাহলে cot b কে আমরা কি করতে পারি, 1 বাই tan b আকারে লিখতে পারি, cot এর বিপরীত হলো tan, 1 বাই tan b প্লাস tan এর বিপরীত কি হবে 1 বাই cot a। কেন আমরা এই নিচেরটাকে একটু ভাঙা সহজ হলো সেটা খেয়াল করো, দেখো এখানে tan b আছে, এইটাকে উল্টা করলে tan b আসবে, এইটাকে উল্টা করলে cot a আসবে, এই দেখো আমাদের প্রমাণে cot a আসবে, এই জন্য আমরা নিচেরটাকে সহজভাবে নিলাম, এটাকে আমরা নিচেরটাকে লসাগু করবো, ঠিক আছে, উপরেটা যেমন আছে তেমনই রাখবো। নিচে যদি লসাগু করা যায় তাহলে কি আসে, tan b cot a ডিভাইডেড বাই উপরে আসবে কি cot a প্লাস tan b, এই লাইনটা আমরা পাইলাম লসাগু করে। এবার এর পরবর্তী লাইন আমরা লিখতে পারি, জাস্ট উল্টাই দিব, cot a প্লাস tan b ডিভাইডেড বাই, দেখো এইটা ভাগাকারে আছে, এই নিচের অংশটুকু ভাগাকারে আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ আকারে নিয়ে যেতে চাই কি হয়, এটা উপরে চলে যায় এটা নিচে থাকে, তাহলে আমি লিখতে পারি cot a প্লাস tan b ইনটু tan b cot a। তাহলে এই দুইটা যেহেতু একই রকম, আমরা অবশ্যই কাটার সময় যেহেতু দুইটা অংশ আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, তারপরে আমরা কাটাকাটি করব। তাহলে থাকলো কি cot a ইনটু tan b। আমরা এইভাবে এই অঙ্কটাও সমাধান করে ফেলবো। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো, তোমরা এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবা। আমি তোমাদের উদাহরণে একটা অঙ্ক সলভ করে দেখাইছিলাম যে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a = sec a - tan a। দেখো সেম অঙ্কটাই তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে, তো এই অঙ্কটাও সেম একই নিয়মে করা যাবে। আবার দেখো এখানে একটু ব্যতিক্রম, sec a + 1 sec a - 1 = cot a + cosec a, এটা আমাদের প্রমাণ করে দেখানো লাগবে। তাহলে কিভাবে প্রমাণ করবো, আমরা এই অঙ্কটা যেভাবে প্রমাণ করে দেখাইছি সেম এইটাও একই কাজ করতে হবে। জাস্ট এখানে কি আছে sec a - 1 আছে, তাহলে এর অনুবন্ধী দ্বারা আমরা লব হরকে গুণ করে দিব, অর্থাৎ sec a + 1 দ্বারা এই উপরে যেটা আছে এটা দ্বারা আমরা লব হরকে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর উপরের অঙ্কটা যে প্রসেসে আমরা করছিলাম আমরা এটাও সেম এজ একই প্রসেসে সমাধান করে ফেলবো। আশা করি তোমরা প্রমাণ করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আমরা আগামী পাঠে হলো বাকি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে তোমাদের দেখাবো। যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা তোমার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।